বলে? তালু। শুনেছি প্রেগনেন্সিতে নাকি গ্লো বাড়ে, তো অনেকের ক্ষেত্রে কি উল্টোও হতে পারে? আসুন বলি, প্রেগনেন্সিতে মুখের মধ্যে, গালে, কপালে, চোখের আশেপাশে ব্রাউন ইররেগুলার প্যাচেস, এটাকে বলে, এটা নর্মাল। নাভি থেকে মিড লাইন বরাবর তল পেটে একটা কালচে দাগ, সেটাকে বলে লিনিয়া ডায়াগ্রাম। এবং হাস্যকর বিষয় হচ্ছে, অনেকে বিলিভ করে যে এটার সাথে ছেলে বা মেয়ে হওয়ার কোনো সম্পর্ক থাকে, বাট এরকম কিছু না। ইটস জাস্ট আ মিথ। এটা বাড়ে হচ্ছে বিকজ অফ মেলানোসাইট স্টিমুলেটিং হরমোন অ্যান্ড এন্ডরফিনস, যেটা আলটিমেটলি বাড়ে হচ্ছে ইস্ট্রোজেন প্রোজেস্টেরনের জন্য। সেই জন্য গর্ভনিরোধক বড়ি বা ওসিপি খেলেও এরকম চেঞ্জেস দেখতে পাওয়া যেতে পারে। স্ট্রেচ মার্কস সবাই জানে দু রকম টাইপের হয়। ফার্স্ট প্রেগনেন্সিতে স্ট্রায়া গ্র্যাভিডিনাম, যেটা একটু লালচে কালারের হয়। সেকেন্ড প্রেগনেন্সিতে এর সাথে হয় স্ট্রায়া অ্যালবাইটেন্স, যেখানে আগের প্রেগনেন্সি স্ট্রেচ মার্কসগুলো একটু সিলভারি দেখতে লাগে। স্ট্রেচ মার্কস পেটে, ব্রেস্টে এবং থাইতেও আসতে পারে। হাতের তালুতে একটু লালচে দেখাতে পারে। স্কিনের মধ্যে লাল রঙের মাকড়সা জালের মতো রেডিয়েটিং ব্রাঞ্চেস দেখা যেতে পারে। এগুলোকে বলে হচ্ছে ভ্যাসকুলার স্পাইডার্স। এই দুটোই হয় হচ্ছে বিকজ অফ ইনক্রিজ ইস্ট্রোজেন ইন বডি ডিউরিং প্রেগনেন্সি। এরপর হেয়ার চেঞ্জেস ইন প্রেগনেন্সি। চুলে দুটো ফেজ হয়, একটা হচ্ছে টেলোজেন ফেজ, যেখানে হেয়ার ফল হয়, এবং অ্যানোজেন ফেজ, যেখানে নতুন করে হেয়ার গ্রোথ হয়। তো প্রেগনেন্সি হচ্ছে অ্যানোজেন ফেজ, অ্যান্ড পোস্টপার্টাম বা ডেলিভারির পর 3 মান্থস হচ্ছে টেলোজেন ফেজ। সেই জন্যই প্রেগনেন্সির পর হঠাৎ করে ভীষণ রকমের হেয়ার ফল দেখতে পাওয়া যায়। এরকম আরো ইন্টারেস্টিং ফ্যাক্টস আছে। Follow me, follow me. Watch how I flex, yo, don't copy.